আসসালামু আলাইকুম। চরকুকরি ভ্রমণের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমার ভিডিওগুলো যেহেতু পর্ব আকারে আসছে, এরপরে ক্রমান্বয়ে পর্ব আসতেই থাকবে। আর চরকুকরিতে আমরা যা যা করেছিলাম চতুর্থ পর্বে সব দেখানো হবে। তৃতীয় পর্বে আমরা দেখিয়েছিলাম আমরা চরকুকরিতে প্রথম চুলা বানিয়ে আগুন জ্বালিয়ে চাটা খাওয়ার পরে আমরা একটু রেস্ট নিয়ে চলে এসেছি নদীতে গোসল করার জন্য। পানি প্রচুর ঠান্ডা ছিল। শহরের কোলাহল ছেড়ে যখন এরকম নিরিবিলি একেবারে নদীর পাড়ে চলে আসতে পারবেন, কাদার মধ্যে হাঁটতে হাঁটতে খুব ভালো একটা ফিল পাবেন। কাদার মধ্যে পা পড়ার সাথে সাথে মনে হয় যে পুরো শরীর একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এই রকম ফিল পেতে হলে আপনাকে অবশ্যই নদীর পাড়ে কোনো প্লেসে আসতে হবে। এছাড়া শহরের ইট বালু ঘেরা শহরে আপনি কখন এই ফিলটা পাবেন না। সো এরকম ফিল পেতে হলে আপনাকে অবশ্যই নদীর পাড়ে আসতে হবে। মরে চরকুকরির এই প্লেসটা একেবারে মোটামুটি বলা যায় গরিবের গুলিয়াখালী সি বিচ। ওই গুলিয়াখালীর মতোই উঁচু নিচু ঢিবি এখানে আছে বনের পাশ ঘেঁষেই। আর এখান থেকেই সুন্দর করে ওয়াচ টাওয়ারটা দেখা যায়। আর সামনে হচ্ছে ছোট একটা খাল, এদিকে হচ্ছে মেঘনা নদী, মেঘনা নদীর পরে হচ্ছে বঙ্গোপসাগর। শহরে থাকার পরও লাখ টাকা হয়তো এইরকম ভিউ পাওয়া যাবে না। আর এইরকম ভিউ উপভোগ করতে হলে আপনাদের নদীর পাড়ে আসতে হবে, সমুদ্রের পাড়ে যেতে হবে। সো কক্সবাজারে গেলেও আপনি এরকম ভিউ দেখতে পারবেন না। সো আর এটা হচ্ছে আমাদের ভোলার খুব জনপ্রিয় পর্যটন স্পট চরকুকরিতে নদীতে গোসল শেষে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ আমরা আস্তে আস্তে প্রায় 3টা সাড়ে 3টা বেজে গিয়েছিল। তাই আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। ভেবে দেখেন তো এইরকম একটা পরিবেশ আপনি বসে খাওয়া দাওয়া করছেন। আমাদের যেহেতু আগে থেকেই বুকিং করা ছিল, তাই আমাদের গাইড রাসেল আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছিল আগে থেকে। কুকরির গহীন বনে আমরা রাতে আগুন জ্বালানোর সরঞ্জাম খুঁজছি। এগুলো ক্যাম্পের কাছে নিয়ে যেতে হবে। আর এই সন্ধ্যা নেমে আসছে, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ক্যাম্পে ফিরে যেতে হবে। এই যে বনের মধ্যে এই গাছপালাগুলো দেখলে বোঝা যায় এই বনের মধ্যে চলাচল করা কতটা কঠিন। খাওয়া দাওয়া শেষ করে আমরা লাকড়ি খোঁজার জন্য বনের গহীনে ঢুকেছিলাম। গহীন থেকে কিছু লাকড়ি সংগ্রহ করার পরে আমরা বিচের পাড় থেকে কিছু শুকনো গাছের গুঁড়ি তুলে নিয়েছিলাম, কারণ বড় গাছের গুঁড়িগুলো থাকলে ভালো হয়। চরকুকরিতে খাওয়া দাওয়া নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আপনি যেই গাইডের তাঁবু নেবেন সেই আপনাকে খাবারের ব্যবস্থা করে দেবে। আমি বলবো আপনি চরকুকরিতে আসার আগে থেকেই তাঁবু বুকিং দিয়ে রাখবেন, এবং যার কাছে আপনি তাঁবু বুকিং দেবেন তার সাথে খাবার দাবারের ব্যাপারেও কথা বলে রাখবেন, কারণ এখানে প্রচুর পর্যটক আসে। আগে থেকে বুকিং দেওয়া ভালো। সূর্যমামা পশ্চিম আকাশে ডুবে গেছে, আর আলো আর বেশি কিছুক্ষণ থাকবে না। নদীর পাড় খোলা জায়গা, তাই এখনো এতটা আলোকিত আছে। একটু পরে সন্ধ্যা নেমে আসবে। চরকুকরিতে আসার পরে চা খাবো যেমন কোনো ব্যবস্থা নাই, তাই ভাবলাম নিজেরাই পার্মানেন্ট একটা চায়ের দোকান দিয়ে নেই, কিছুটা ইনকামও হবে। ভাই চা কত করে? এই চা গরম চা ভাই, চা লাগবো? হ্যাঁ ভাই। ইস্পাহানি মির্জাপুর চা মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। চলে আসছেন ভাই, চলে আসছেন। চা দেবো ভাই? এই লন ভাই, গরম গরম চা ঢেলে দেন, ঢেলে দেন। শেষ বিকেলে সূর্যমামা পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে, আর আমরা নিজেদের চায়ের দোকানে চা খেতে খেতে চতুর্থ পর্ব শেষ করলাম। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।